আচ্ছা, স্পাইনাল কর্ডের মধ্যে অ্যাসেন্ডিং ট্র্যাক ডিসেন্ডিং ট্র্যাকগুলো আছে না, এই ট্র্যাকগুলো কোথায় ক্রস করে, কোনটা ব্রেনে ক্রস করে, কোনটা স্পাইনাল কর্ডে ক্রস করে, আর হেমি সেকশন ট্রান্সক্রিপশন করলে সেম সাইডে কী হয়, অপোজিট সাইডে কী হয়, মোটর কী যাবে, সেন্সরি কী যাবে, আমরা জানি এগুলো অনেক জটিল। তো আমি সহজভাবে এখানে বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে শুরুতে ক্রস সেকশনাল স্টাডি অফ স্পাইনাল কর্ড। এখানে দেখা আমি স্পাইনাল কর্ড আঁকছি, একটা স্পাইনাল কর্ডের অর্ধেকের মধ্যে সেকশন হয়েছে, এটাকে বলা হয় হেমি সেকশন। আর যদি পুরোটা সেকশন করি তখন এটার নাম হচ্ছে ট্রান্স সেকশন। এই যে হেমি সেকশন, ট্রান্স সেকশন, এগুলো হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি অফ স্পাইনাল কর্ডের আন্ডারে। এখন আসো ট্র্যাকটার তো কোনো শেষ নাই, অ্যাসেন্ডিং ট্র্যাক ডিসেন্ডিং ট্র্যাক। ডিসেন্ডিং ট্র্যাকের মধ্যে রুব্রিও স্পাইনাল ট্র্যাক, ওলিভিও স্পাইনাল ট্র্যাক, ট্র্যাক্টো স্পাইনাল ট্র্যাক, ভেস্টিবুলার স্পাইনাল ট্র্যাক, কর্টিকো স্পাইনাল ট্র্যাক। আর অ্যাসেন্ডিং ট্র্যাকটারও কোনো শেষ নাই। তাহলে এতগুলোর মধ্যে আমরা কীভাবে পড়ব? তো অনেক বছরের প্রশ্নের মধ্যে আমি দেখলাম শুধু 3টা ট্র্যাক পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি দামি, পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। এর মধ্যে ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে পিরামিডিয়াল ট্র্যাক্ট, আর অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট অ্যান্ড ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বাডক। এই 3টে আসে। এর মধ্যে আমি আজকে ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে পিরামিডিয়াল ট্র্যাক্ট আর অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা তোমার সঙ্গে আমি শেয়ার করব। এখন আসো, ট্র্যাক্টের একটা সূত্র আছে, ধরো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হোক আর ডিসেন্ডিং ট্র্যাক্ট হোক, এটার একটা ক্রস করার একটা সূত্র সবসময় মনে রাখবা। যদি ক্রস করে, একবার ক্রস করবে, হয় ব্রেনে ক্রস করবে না হয় স্পাইনাল কর্ডে ক্রস করবে। কোনো একটা ট্র্যাক, সেটা অ্যাসেন্ডিং হোক আর ডিসেন্ডিং হোক, একবার যদি ব্রেনে ক্রস করে তাহলে স্পাইনাল কর্ডে আর ক্রস করবে না, আর স্পাইনাল কর্ডে ক্রস করলে ব্রেনে ক্রস করবে না। এই যে আমি এখানে লিখছি, ট্র্যাক্টের সূত্র হচ্ছে শুধু একবার ক্রস করে, হয় ব্রেনে না হয় স্পাইনাল কর্ডে। এই একটা সূত্র একটু ভালো করে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে ক্রসের ব্যাপারে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক স্পাইনাল কর্ডে ক্রস করে, অন্য ট্র্যাকগুলো ক্রস করে না। তার মানে স্পাইনোথ্যালামিক ট্র্যাক যেহেতু স্পাইনাল কর্ডে ক্রস করে, সুতরাং ব্রেনে ক্রস করবে না। তাইলে ব্রেনে কারা ক্রস করে? ব্রেনে সবাই ক্রস করবে স্পাইনোথ্যালামিক ট্র্যাক ছাড়া। তার মানে এই যে ক্রসের সূত্রটা কি? ক্রসের সূত্র হচ্ছে ব্রেনের মধ্যে অ্যাসেন্ডিং ট্র্যাক ডিসেন্ডিং ট্র্যাক যতগুলো আছে সবগুলো ক্রস করবে ব্রেনে। ক্রস মানে এই পাশে থেকে এই পাশে যাবে, ক্রস করবে। আর শুধু স্পাইনোথ্যালামিক ট্র্যাক ক্রস করবে না। আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে তোমার স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা ক্রস করবে, আর অন্য কোনো ট্র্যাক ক্রস করবে না। আবারও বলতেছি, সেটা অ্যাসেন্ডিং হোক অথবা ডিসেন্ডিং হোক। তাহলে আমরা প্রথমে এখানে ট্র্যাক্ট অফ দ্য স্পাইনাল কর্ডের মধ্যে ডিসেন্ডিং ট্র্যাক্ট ওর মোটর ট্র্যাক্ট, এর মধ্যে পিরামিডিয়াল ট্র্যাক্টটা তোমার সঙ্গে একটু পাথওয়েটা আলাপ করতে যাচ্ছে। ধরো এটা ব্রেন আর এটা স্পাইনাল কর্ড, এটা একটা স্পাইনাল কর্ডের সেকশন। তাহলে ব্রেনের এখানে যে কটেক্স, কটেক্সের মধ্যে এটা মোটর এরিয়া, মোটর এরিয়ার মধ্যে এরিয়া 4, এরিয়া 4-এর মধ্যে সেল অফ বিচ থাকে। সেখান থেকে একটা ট্র্যাক নিচে নেমে ব্রেনের নিচে পিরামিডে আছে, পিরামিডে ক্রস করছে, অর্থাৎ ব্রেনের মধ্যে ক্রস করে স্পাইনাল কর্ডে চলে আসছে। তা সেই জন্য এটার নাম হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক। যেহেতু পিরামিডে ক্রস করছে সেই জন্য পিরামিডাল ট্র্যাক অথবা ডিসেন্ডিং ট্র্যাক। সুতরাং যেহেতু কর্টিকো স্পাইনাল ট্র্যাক আর পিরামিডাল ট্র্যাক ব্রেনে ক্রস করে ফেলছে, স্পাইনাল কর্ডে আর ক্রস করবে না। তার মানে স্পাইনাল কর্ডে যেহেতু ক্রস করবে না, সুতরাং এখানে নেমে ওই পাশের অর্গানগুলোকে সাপ্লাই দিবে। এই যে এখানে নেমে এই পাশের অর্গানগুলোকে সাপ্লাই দিবে। তাহলে এখানে কি? এখানে হচ্ছে এখান থেকে দূর পর্যন্ত। আমরা আগে একটা ভিডিওতে পড়ছিলাম, ব্রেন এবং স্পাইনাল কর্ডের ভিতরে যে ফাইবার থাকে সেটা হচ্ছে আপার মোটর নিউরন, ব্রেন এবং স্পাইনাল কর্ডের বাইরে যে ফাইবারগুলো থাকে সে হচ্ছে লোয়ার মোটর নিউরন। তাহলে এখন এই পিরামিডাল ট্র্যাক্টের কাজ কি? এই পিরামিড যে অর্গানে সাপ্লাই দেয় সেই অর্গানের স্কিলফুল মুভমেন্ট, স্মুথ মুভমেন্ট। তার মানে আমাদের যেই দৈনন্দিন জীবনে যে আমরা মোটর ফাংশনগুলো করি, কাজকর্ম করি, ঠিকমতো হাঁটাহাঁটি করি, চলাচল করি, এগুলো কিন্তু কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের মোটর ফাংশন, এরা এই কাজটা করে। তো এখন দেখো, আমি যদি এই স্পাইনাল কর্ডের, এই পুরোটা স্পাইনাল কর্ডের মধ্যে অর্ধেক যদি আমি কাটি, তার মানে হেমি সেকশন করি, যেই পাশে হেমি সেকশন করবে বিলু দ্য লিশনের এই যে অর্গানগুলো আছে সেইখানে আমার আপার মোটর নিউরনের লিশন হবে। তার মানে সাইন সিমটম অফ আপার মোটর নিউরন লিশন সেম সাইডে, এই পাশে আমি কাটলাম ওই পাশেই হবে। কি হবে? ওই যে মাসেল টোনিসিটি বেড়ে যাবে, রিফ্লেক্সগুলো বেড়ে যাবে, ক্লোনাস প্রেজেন্ট থাকবে, সেরকম আমরা অনেক কিছু পড়ছি। এইখানে হচ্ছে সেটাই। এখন আসে অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটা হচ্ছে ব্রেন আর এটা স্পাইনাল কর্ড। এখানে ধরো মনে করো স্কিনের এখানে রিসেপ্টর আছে, যেমন টাচ রিসেপ্টর, প্রেশার রিসেপ্টর। তো এইগুলো এখানে যখন এগুলো স্টিমুলেশন হবে তখন এখান থেকে নার্ভ ফাইবার স্পাইনাল কর্ডে ঢুকে, তাহলে স্পাইনোথ্যালামিক ট্র্যাক স্পাইনাল কর্ডে ক্রস করে। তার মানে এখানে ঢুকার সঙ্গে সঙ্গে এটা ক্রস করবে, স্পাইনাল কর্ডে ক্রস করে এই পাশ থেকে এই পাশে চলে আসবে, অপোজিট সাইডে চলে আসবে, তাহাকে ক্রস করা বলে। গিয়ে ওই দিক দিয়ে উপরের দিকে ব্রেন উঠে যাবে। আচ্ছা, ব্রেন উঠার পরে কী হবে? ব্রেন উঠার পরে এই দিকে আর আসবে না,
কারণ একবার ক্রস করে ফেলছে, তো এইদিকে আসবে না। তাইলে কোথায় যাবে? ওই যে কর্টেক্সের মধ্যে যে সেন্সরি এরিয়া আছে 1, 2, 3 ওই এরিয়াতে চলে আসবে। সুতরাং স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের এই যে ফাইবারগুলো যেটা ল্যাটারাল কলামে এসে ব্রেইন উঠে সেটা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, আর যে ফাইবারগুলো ক্রস করে এন্টেরিয়র কলামে এসে ব্রেইন উঠে তখন এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তার মানে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট স্পাইনাল কর্ডে ক্রস করে কিছু ফাইবার ল্যাটারাল কলামে আসে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে উপর দিকে উঠে যায়, কিছু ফাইবার এন্টেরিয়র কলামে আসে, এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে ব্রেইনে উঠে যায়। সুতরাং এই এরিয়ার মধ্যে যে ফাংশনটা কী করবে সেটা যখন ক্রুড টাচ, মানে ক্রুড ফাইন টাচ মানে আদর করা, ক্রুড টাচ মানে খামসি দেওয়া, তো ক্রুড টাচ এই পাশে দিলে ওই পাশ দিয়ে চলে যাবে। আর কি প্রেশার, এখানে যদি আমি প্রেশার দিই প্রেশার সেনশনগুলো অপোজিট সাইডে চলে যাবে। আর হেল্প ট্যাকটাইল লোকালাইজেশন, মানে আমি চোখ বন্ধ করে ও যদি ধরে বৃদ্ধাঙ্গুল কেনু আঙ্গুল ধরছে না বৃদ্ধাঙ্গুল ধরছে, আমি এটা লোকালাইজ করতে পারবো, সেই জন্য ট্যাকটাইল লোকালাইজেশন। এই তিনটা সেন্সেশন যাবে কোন পাশের? এই অপোজিট পাশের। আর এই পাশে যদি হয়, ধরো এই পাশের যদি হয় তাহলে এই পাশ দিয়ে যাবে, এই পাশের হলে এই পাশ দিয়ে যাবে। তাহলে এখন আমি যদি এটা হেমি সেকশন করি, এই যে এটা স্পাইনাল কর্ড হলে এটা হেমি সেকশন না, এটা হেমি সেকশন করলে তাহলে আমার হেমি সেকশন করলে অপোজিট সাইডের এই তিনটা ফাংশন আমি এখানে যাবে না। আর যদি আমি এখানে হেমি সেকশন করি তাহলে এই পাশের এই তিনটা ফাংশন এইদিকে যাবে না। তার মানে পিরামিডাল ট্র্যাক্টে হেমি সেকশন করলে সেম সাইডে মোটর যাবে, আর যে পাশে হেমি সেকশন অপোজিট সাইডে সেন্সরি যাবে। তাহলে এখন দেখো এই ফিগারটা আমি এখানে আঁকলাম, এটা এখানে আঁকলাম, মানে দুইটা ফিগার একসঙ্গে এখানে আঁকলাম। দেখো এটা এখানে আসলো, এইটা কীভাবে, এই যে দেখো এখানে আসলো এদিকে চলে গেল। তার মানে আমি যদি এখানে হেমি সেকশন করি তাহলে বিলু দ্য লিশন আমার মোটর যাবে, ওই পিরামিডাল ট্র্যাক্টের ফাংশনগুলো যাবে, আপার মোটর নিউরন লিশন হবে। আর এইটা যেহেতু এই পাশে যাচ্ছে, এই পাশে ক্রস করে এদিকে যাচ্ছে, তো এখানে লিশন করলে অপোজিট সাইডের এইটা অপোজিট সাইডের এই তিনটা ফাংশন যাবে। আচ্ছা তাহলে আমি এখানে ইয়ে করলে কী হবে? এখানে কাটলে ওই যে সেম সাইডের মোটর যাবে, পিরামিডাল ট্র্যাক্ট যাবে, আর এই পাশের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফাংশনগুলো যাবে। তার মানে ঘটনা হচ্ছে স্পাইনাল কর্ডের যে পাশে আমি হেমি সেকশন করব সেই পাশে পিরামিডাল ট্র্যাক্ট যাবে মোটর ফাংশন, আর অপোজিট সাইডে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফাংশন যাবে। তার মানে এখানে ঘটনাটা কি? তাহলে আমি স্পাইনাল কর্ডের হেমি সেকশন করলে বিলু দ্য লিশনে সেম সাইডে মোটর যাবে, অপোজিট সাইডে সেন্সরি যাবে। এইটাকে বলা হয় ব্রাউন সিকোয়ার সিনড্রোম। তার মানে হেমি সেকশন করলে বিলু দ্য লিশনের সেম সাইডে মোটর যাবে, অপোজিট সাইডে সেন্সরি যাবে। এইটাকে একটা টার্মিনোলজি, সেটা না হচ্ছে ব্রাউন সিকোয়ার সিনড্রোম। আর যাবে মানে কি লস হবে, মোটর যাবে মানে মোটর ফাংশন লস হবে, সেন্সরি যাবে মানে সেন্সরি ফাংশন লস হবে।